খুলনায় থামছেই না মশার উৎপাত। মশার কামড়ে সিটি কর্পোরেশন এলাকায় দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। খুলনা সিটি কর্পোরেশনে আছেন বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। অসীম, কি জানাবেন আমাদের? খুলনাবাসীর একেবারে দিনে শান্তি নেই, রাতে শান্তি নেই, কখনোই শান্তি নেই। শুধুমাত্র মশার উপদ্রব দীর্ঘদিন ধরে দেখছি আমরা যে মশার উপদ্রব প্রতিদিনই বাড়ছে, তবে এর যে নির্মূলে কোনো কার্যকরী পদক্ষেপ খুলনা সিটি কর্পোরেশন এখন পর্যন্ত নেয়নি। অর্থাৎ সিটি কর্পোরেশনে আমরা দেখছি বিভিন্ন সময় হাঁকডাক থাকে, তবে সেই হাঁকডাক কিন্তু হাঁকডাকের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এর আসলে কার্যকরী কোনো ধরনের পদক্ষেপ নেই। আসলে মশক নিধনে সেটি কিন্তু বারবার সিটি কর্পোরেশনকে নগরবাসী দাবি জানিয়েছে, নাগরিক নেতারা বিভিন্ন সময় আন্দোলন করছে, তবে এই মশা কিন্তু এখনও নির্মূল হচ্ছে না। আসলে আমি একটু কথা বলে নিতে চাই, খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার আমার সঙ্গে রয়েছে। আসলে একটু ছোট করে জানতে চাই বাবুল হাওলাদার, যে আসলে দীর্ঘদিন এই মশার উপদ্রব কেন থামছে না বলে আপনার? ধন্যবাদ আপনাকে। না, একটা জিনিস হচ্ছে যে আমরা দেখছি যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মশা নিধনের জন্য যে ক্র্যাশ প্রোগ্রাম বলা হচ্ছে, সেইটা আসলে সীমিত কিছু অঞ্চল, মানে ভিআইপি এলাকা, অফিস এলাকা, কিন্তু বিস্তীর্ণ যে এলাকা রয়েছে মহানগরীর, সেই এলাকাগুলোতে আসলে এই ক্র্যাশ প্রোগ্রামটা যাচ্ছে না। দুই নম্বর হচ্ছে আমরা যেটা দেখছি যে ইতিপূর্বে যে অপরিকল্পিতভাবে যে ড্রেনেজ ব্যবস্থা হয়েছে, বক্স ড্রেন, একটা বক্স ড্রেন করা হয়েছে উন্নত বিশ্বের আদলে, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সেটাকে মেনটেন করার বা সেইটার ময়লা আবর্জনা বা যে বর্জ্য ব্যবস্থাপনার যে সঠিক কার্যক্রম, সেইটা নাই, সেটার জনবল নাই, সেটার জন্য যে টেকনিক্যাল হ্যান্ড দরকার সেগুলো নাই, না থাকার কারণে যেটা হয়েছে সেগুলো হয়েছে এটা এখন মশার একেবারে অভয়ারণ্য। এবং আরেকটা প্রবলেম হচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে যে আপনি যদি আগে বর্জ্য যদি ঠিকমতো ড্রেন থেকে না উঠিয়ে আপনি পরিষ্কার পানিতে যদি ফগার মেশিন মারা হয়, তাহলেই কেবলমাত্র এই লার্ভা বলি বা এই যে কীট বলি এগুলো ধ্বংস হবে। কিন্তু সেটা না করে যেটা হচ্ছে যে ময়লা আবর্জনা ওই অবস্থায় থাকা অবস্থায় করার কারণে যখনই ফগার মেশিন মারা হয় তখন উল্টো মশা, তেলাপোকা সহ বিভিন্ন কীট তখন বাড়িতে চলে আসে। ধন্যবাদ আপনাকে। আসলে সুজান, আপনি শুনছিলেন আসলে এই যে খুলনা সিটি কর্পোরেশনের যে সমস্ত ড্রেন রয়েছে, সেই ড্রেন নিয়মিত পরিষ্কার না করার কারণে এবং কার্যকরী